মিউজিক তো আমার জীবনের সব। ছোট থেকে 2.5 বছর বয়স থেকে আমার প্রথম স্টেজে গান করা, তখন থেকে আমার সারা জীবন জুড়েই মিউজিক। মিউজিক দুঃখে আনন্দে আমাকে কোনো কিছু প্রবলেম থেকে ওভারকাম করতে গেলে সবসময় মিউজিক, মানে প্রতি মুহূর্তেই মিউজিক। কাজেই মিউজিক আমার কাছে সব। আমি 2-2.5 বছর বয়স থেকে গান করতে শুরু করি। তখন থেকে আমার কাকা, উনি রেকর্ড প্লেয়ারে চালিয়ে দিতেন গান, আমি শুনতাম বসে। অন্য সবাই যখন বাচ্চারা বাইরে খেলছে, আমি তখন বসে বসে গান শুনতাম। মনে হলো যেন পেরিয়েলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলিম পারে মনে হলো। অনুপ্রেরণা তো ছোটোর থেকে প্রথমে বাবা মা, তারপরে আমার শ্রদ্ধেয় যারা শিক্ষক, যাদের কাছে আমি গান শিখেছি, তারপরে পরবর্তীকালে আমার পরিবার, আমার স্ত্রী এবং আমার পুত্র। তাছাড়া আমার অগণিত বন্ধু, বন্ধু বলো, ভক্ত বলো, যাই বলো আর কি। বিভিন্ন স্কুল, কলেজ, আমার গানের স্কুল, আমার সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন স্তরে আমি যার সাথে যখন যে প্রোগ্রামে গেছি, প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয় এবং আমার সঙ্গে কারোর কোনো রকম অশান্তির কোনো সম্পর্ক নেই। আমার সকলের সঙ্গে ভালো সম্পর্ক। ঝরে সকল বেলা একা ঘরে উতল ধার। মানে ফর্মালি শিখতে শুরু করি ধরো, তখন আমার বছর 10 বয়স। দক্ষিণী রবীন্দ্রসঙ্গীতের যে শিক্ষায়তন, সেখানে আমার ট্রেনিং শুরু। এবং রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি পিন্টু ভট্টাচার্য, স্বর্ণযুগের বিশিষ্ট শিল্পী, তার কাছেও গান শিখতে শুরু করি আর কি। তো এই শেখা চলতে লাগলো। তারপরে পরবর্তীকালেও আরও অন্যান্য অনেকের কাছেই শেখার সুযোগ হয়েছে আর কি। রবীন্দ্রনাথের সব দিকপাল শিল্পীদের, কণিকা বন্দ্যোপাধ্যায়, শৈলজারঞ্জন মজুমদার, অতুলপ্রসাদ রজনীকান্তের গান, এগুলো অর্ঘ্য সেনের কাছে, দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাসিক্যাল, এরকম বিভিন্ন মানুষের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে, গান শেখার সুযোগ হয়েছে। ওকে, তমাল বনে সাসা নিধা পানি কোমল, তমাল বনে আধার করে আধার সারে, আধার করে রে, এটা পুরো ঘষে রে গা সা, উতল বলে সঙ্গে সঙ্গে উতল ধরে। আর কিছু? হ্যাঁ, পাগল নদীটা। ওকে, পাগল পাঠ হচ্ছে 8 মাত্রায় ধরা। হ্যাঁ, পাগল। আমার ছোটোর থেকেই গান শেখানোর প্রতি একটা অদ্ভুত ইনক্লিনেশন ছিল, খুব ভালো লাগতো শেখাতে আর কি। আমি 10 বছর বয়সে দক্ষিণীর ক্লাসে টিচার না আসলে আমি ক্লাস নিতাম আর কি। ওঠে জেগে ওঠে ধাধানিসা। বয়সে এসে আমার এখন প্রচুর ছাত্রছাত্রী, মানে তারা আমার বাড়িতে শেখে বা অন্য ক্লাসে গিয়ে শেখাই, প্লাস আমি নেটে শেখাই, স্কাইপে, যেটা বিদেশের বহু ছাত্রছাত্রীরা এখন সুযোগ পাচ্ছে অথেন্টিক্যালি গান শেখার। ইন্ডিয়ার মধ্যে অন্য শহরে আছে, আমেরিকার আছে, বিদেশের অন্য দেশেও আছে আর কি। তো এইটা খুব সুবিধা এবং আমার ছাত্রছাত্রীরা আমার খুব স্ট্রেংথ, মানে রাইট, একদম ঠিক আছে, খুবই ভালো হয়েছে। ওই এড়ায় এলে পামা পাগা, ওটাকে আরেকটু ঘষে সবার দিঠি এড়ায় এলে শ্রাবণ, একদম স্মুথলি হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা এই মা থেকে গাতে নামা, পা থেকে গাতে নামা, এটা অদ্ভুত কোমল গায়ের চমৎকার ব্যবহার আছে, ঠিক আছে। তুমি কেমন বেশে আঁচল দিয়ে শুকাবো জাল। একদম প্রথম রেকর্ড হয়েছিল 1984-এ, দক্ষিণীর থেকে একটা লং প্লেইং বেরিয়েছিল, সেটাতে আমার একটা গান ছিল। তারপরে পরবর্তীকালে 91-92-তে পরপর দুটো, তখন ক্যাসেট ছিল, সেই ক্যাসেট দুটো রিলিজ হয়। তখন ইবিআই বলে একটা কোম্পানি ছিল, তো সেটা তো সাংঘাতিক একটা অন্যরকম উত্তেজনা। এবং প্রথম ক্যাসেটটা কণিকা বন্দ্যোপাধ্যায় নিজে রিলিজ করেছিলেন এবং এই ক্যাসেট দুটো ওনারই পরিচালনায় আমরা করেছিলাম 4 জন মিলে। ন্যাচারালি প্রথম
অ্যালবাম রিলিজে তো একটা অন্যরকম উত্তেজনা থাকেই। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন 2000 সালে ছবিটা রিলিজ করে, তার বেশ কিছুদিন আগে রীনাদীপ একদিন এক জায়গায় আমার গান শুনলেন এবং অনেকগুলো গান শুনলেন। শুনে ওনার হয়তো ভালো লেগেছিল, সেই জন্য উনি আমাকে সিলেক্ট করলেন। তারপর তো রেকর্ডিং হলো। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ। বেশ কয়েক বছর আগে একটা অনুষ্ঠান হয়েছিল নীরার অসুখ বলে, মানে সুনীলদার নীরা যে চরিত্রটা সেটাকে নিয়েই। সেটাতে গদ্যাংশগুলো পড়েছিলেন সুনীলদা নিজে স্টেজে, আর সৌমিত্রদা পড়েছিলেন কবিতার পোর্শনগুলো। আর আমি আর পারমিতা বলে একটি মেয়ে আমাদের বন্ধু, ও গান গিয়েছিল। পারমিতার হাজব্যান্ডের স্ক্রিপ্ট ছিল। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান ওই অনুষ্ঠানটা করে খুব আনন্দ লেগেছিল, কারণ সুনীলদা এবং সৌমিত্রদার সঙ্গে একসঙ্গে স্টেজ শেয়ার করা এবং ওদের এক্সপিরিয়েন্সগুলো শোনা বিভিন্ন রকম, খুব ইন্টারেস্টিং। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, এই বন অন্তর গিয়েছ নিয়ে, শূন্য ঘরে বল থাকি কি নিয়ে, ভাই কি যে করি তা জানি না, যে কিছুতে মানে না, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে। ও গো আমার কুন্তলিনী চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরে ডোবে, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে বলতে रिमझिम गिरसान, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसे अगन। रिमझिम गिरसान, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसे अगन। रिमझिम गिरसान। নিশ্চয়ই ছাত্রছাত্রীদের নিয়ে আমার অনেক কিছু করার প্ল্যান আছে, ঐকান্তিককে আরও একটা জায়গায় প্রতিষ্ঠিত করার, এবং আমি চাই যে আমি যেটুকু জানি সেটা আমার ছাত্রদের মধ্যে ট্রান্সফার করতে, যাতে তারা ভবিষ্যতে গানটাকে ভালো করে গাইতে পারে।